পবিত্র কোরআন শরীফের ৯ নম্বর সূরা তাওবার ৩৭ নম্বর আয়াত থেকে ৪৫ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। সূরা তওবা আয়াত নম্বর ৩৭। নিষিদ্ধ কাল অন্য মাসে পিছিয়ে দেওয়া কেবল অবিশ্বাসীদের মাত্রা বৃদ্ধি করা, যা দ্বারা যারা অবিশ্বাস করে তারা ওকে কোনো বছর বৈধ করে এবং কোনো বছর অবৈধ করে, যাতে তারা আল্লাহ যেগুলি নিষিদ্ধ করেছেন তা বৈধ করতে পারে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় হয়েছে। আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে সৎ পথে প্রদর্শন করেন না। আরবে সারা বছর আপনার যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, খুনো এগুলো লেগেই থাকতো। তো 4 মাস ছিল নিষিদ্ধ মাস। সেই নিষিদ্ধ মাসে আরবে একটা মেলা হতো, ওকাজ মেলা। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সম্মিলিত হতো। সেই কথা এখানে চলে আসছে আর কি। সূরা তওবা আয়াত নম্বর ৩৮। হে বিশ্বাসীগণ, তোমাদের কি হলো যে যখন আল্লাহর পথে তোমাদের অভিযানে বের হতে বলা হয় তখন তোমরা ঘরমনা হয়ে গড়িমসি করো? অর্থাৎ সবাইকে যখন বলা হয় যে তোমরা যুদ্ধে চলো, তখন অনেকে আছে যে যুদ্ধে যেতে রাজি হয় না, তারা মোড়ামুড়ি করে, টাল বাহানা করে বা গড়িমসি করে, সেই কথাটা এখানে চলে আসছে। আচ্ছা, পরিতুষ্ট হয়েছ তোমরা কি পরকালের পরিবর্তে পরকালের তুলনায় পার্থিব জীবনের ভোগের উপকরণ তো কিঞ্চিত্তর। যারা যুদ্ধে যেতে চায় না তাদেরকে বলা হয়েছে যে মরার পরে তোমরা অনন্ত সুখ লাভ করবে, চিরকাল জানাতে থাকবে। এই ক্ষণিকের জীবন, এই জীবন থাকা না থাকা মিথ্যে কথা, এরকম আর কি বিষয়টা, যে পরকালের তুলনায় পার্থিব জীবন ভোগের উপকরণ অকিঞ্চিতকর, খুবই সামান্য। তোমরা যদি জীবন দাও তাহলে পরকালে পাবা চরম সুখের জান্নাত, হুর, 72টা হুর ইত্যাদি ইত্যাদি আর কি। সেই সম্পর্কে যে বোঝানো হতো সেই বিষয়টা চলে আসছে। সূরা তওবা আয়াত নম্বর 39। যদি তোমরা অভিযানে বের না হও, অর্থাৎ যুদ্ধে যদি তোমরা যাত্রা না করো, তবে তিনি তোমাদের মর্ম প্রস্তুত শাস্তি দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন এবং তোমরা তার কোনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহই সর্বশক্তিমান। যদি তোমরা যুদ্ধে না যাও তাহলে তবুও তোমরা মরবা, কারণ আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তোমাদেরকে যুদ্ধে যেতে বলছেন, সেই বিষয়টা আর কি। এরপরে সূরা তওবার 40 নম্বর আয়াত। যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, তো যুদ্ধে যদি না যাও, তবে জেনে রাখো আল্লাহ তাকে সাহায্য করেছিল যখন কাফেরগণ তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুজনের একজন গুহায়। সে তার সঙ্গীকে বলেছিল, বিষণ্ণ হইও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। অতঃপর আল্লাহ তার উপর দয়া বর্ষণ করেন যাতে তার চিত্ত প্রশান্ত হয় এবং তোমাদের অদৃশ্য সৈন্যবাহিনী দ্বারা শক্তিশালী করেন এবং তিনি কাফিরদের কথা হ্যায় করেন। আল্লাহর কথাই সর্বোপরি এবং আল্লাহই পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা তওবা আয়াত নম্বর 41। অভিযানে বের হয়ে পড়ো, লঘু বা গুরু সরঞ্জাম হোক,
এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যে আহ, অভিযানে বের হয়ে অর্থাৎ যুদ্ধে রওনা দাও, অভিযানে বের হয়ে পড়ো, লঘু বা গুরু স্মরণ রণ সম্ভারে। ওই যে আমাদের বাংলাদেশের যে আহ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন 7ই মার্চের ভাষণে যে তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, শত্রুর মোকাবেলা করতে হবে। তো সেই কথাই এখানে যে সূরা তওবার 41 মধ্যে অভিযানে বের হয়ে পড়ো, লঘু, লঘু মানে কি সামান্য অস্ত্র বা গুরু অস্ত্র আর কি, মানে যার যা কিছু আছে রণ সম্ভারে হোক। এবং তোমাদের সম্পদ ও জীবন দ্বারা সংগ্রাম করো আল্লাহর পথে, এটি তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানতে। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, ওটা হোক সে সামান্যতম অস্ত্র অথবা ভারী অস্ত্র, যার যার কাছে আছে সামর্থ্য অনুযায়ী সেগুলো নিয়ে তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, সেই কথা বলা হয়েছে আর কি। সূরা তওবা আয়াত নম্বর 42। আশু লাভের সম্ভাবনা থাকলে ও যাত্রাপথে নাভি দীর্ঘ হলে ওরা নিশ্চয়ই তোমার অনুসরণ করত, কিন্তু ওদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো। ওরা আল্লাহর নামে শপথ করে বলবে, পারলে আমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বের হতাম, কিন্তু ওদের নিকট যাত্রাপথ সুদীর্ঘ মনে হলো। ওরা আল্লাহর নামে শপথ করে বলল, পারলে আমরা অবশ্যই নিশ্চয়ই তোমাদের সঙ্গে বের হতাম। মানে অনেকে আছে তারা যুদ্ধে যেতে রাজি ছিল না এবং মোড়ামুড়ি করতো, সংসারের নানান টাল বাহানা দিত, আমার কাছে ঘরে খাবার নাই, আমার খাবার জোগাড় করতে যেতে হবে, বাচ্চা অসুস্থ, এরকম অনেক রকম বাহানা করতো। তাদের উদ্দেশ্যে বলা হয়েছে যে পারলে তোমরা নিশ্চয়ই তোমাদের সঙ্গে বের হতাম, কিন্তু আমরা পারতেছি না। ওরা ধ্বংস করে নিজেদেরকেই, ওরা ওদের নিজেদেরকে ধ্বংস করলো। কারণ এই যুদ্ধের মাধ্যমে যদি তাদের জীবন দেয় তাহলে পরকালে আছে চরম সুখের জান্নাত এবং হুর, সেই জিনিসটা ওরা বুঝলো না। পৃথিবীতে হয়তো একটা স্ত্রী, কিন্তু সেখানে গেলে 72টা স্ত্রী পাওয়া যাবে এবং সেগুলো এমনই মনোমুগ্ধকর যে সেই হুরেরা যদি পৃথিবীতে একবার উকি দিত তাহলে আপনার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যে আলো সেটা ম্লান হয়ে যেত, অন্ধকার হয়ে যেত পৃথিবী, এত সুন্দর। কিন্তু ওরা বুঝলো না। ওরা ওরা যে মিথ্যাচারী ও এ তো আল্লাহ জানেন। ওরা যে মিথ্যাচারী এ তো আল্লাহ জানেন, অর্থাৎ আল্লাহ জানেন যে ওরা যুদ্ধে যেতে চাচ্ছে না, ওরা ওদের স্ত্রী পরিবারবর্গ নিয়ে থাকতে চাচ্ছে, শান্তি চাচ্ছে, কিন্তু আসল শান্তি তো এখানে না, আসল শান্তি হলো মরার পরে। সে কথা ওরা বুঝলো না। এই কথা আল্লাহ বলতেছে যে ওরা যে মিথ্যাচারী এ তো আল্লাহ জানেন। আল্লাহর কথা তারা শুনলো না, যুদ্ধে গেল না। সূরা তওবার 43 নম্বর আয়াত, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তোমার নিকট স্পষ্ট না হওয়া পর্যন্ত কারা সত্যবাদী তা এবং কারা মিথ্যাবাদী তা না জানা পর্যন্ত তুমি যেন তাদের অব্যাহতি দিলে। সূরা তওবা আয়াত নম্বর 44। যারা আল্লাহতে ও পরকালে বিশ্বাস করে তারা নিজ সম্পদ ও জীবন দ্বারা সংগ্রামে অব্যাহতি পাবার প্রার্থনা তোমার নিকট করে না। আল্লাহ সাবধানীদের সম্বন্ধে সুপরিজ্ঞাত। সূরা তওবা আয়াত নম্বর 45। তোমার নিকট অব্যাহতি প্রার্থনা করে কেবল ওরাই যারা আল্লাহতে ও পরকালে বিশ্বাস করে না এবং যাদের চিত্ত সংশয়যুক্ত, ওরা তো আপন সংশয়ে দ্বিধাগ্রস্ত। এই পর্যন্তই। এখানে যে বিষয়টা ফুটে উঠেছে সেই মূল প্রতিপাদ্য বিষয় হলো যে ওরা বুঝতে পারে না যে এই জীবনই শেষ জীবন নয়, এরপরে আছে এক চরম সুখের স্থান জান্নাত, সেখানে অনন্তকাল থাকা যাবে। এজন্য প্রয়োজন যুদ্ধ করা।
ন্যায়ের পক্ষে, আদর্শের পক্ষে যুদ্ধ করা। কিন্তু ওরা বুঝলো না, যুদ্ধ করলো না, ওরা ধ্বংস হবে। এটাই মূল বিষয়।